গাজায় আগুন জ্বালানো ইসরায়েল দাবানলে নিজেই জ্বলছে। রয়টার্স সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলের জেরুজালেমে ভয়াবহ দাবানলে ছড়িয়ে পড়েছে, যা গত এক দশকের মধ্যে অন্যতম বড় অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চল জুড়ে। দেশটির বিভিন্ন অঞ্চল পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। আশ্চর্যের বিষয়, ইসরায়েল এক সময় গাজায় আগুন বর্ষণ করত, আজ নিজেরাই আগুনের গ্রাসে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইসরায়েল জাতিসংঘের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। এটা কি কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা? কোরআনে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালিমরা যা করছে তুমি কখনোই ধারণা করো না যে আল্লাহ তা থেকে গাফেল। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42। ইসরায়েল যতই অন্যায় করুক তার চরম পরিণতি থেকে বাঁচবে না। আল্লাহ তাআলা জালিমদের সময় দেন, কিন্তু তাদের ছেড়ে দেন না। যে আগুন অন্যকে পোড়ায় তা নিজেকেও গ্রাস করে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়ামাল সুআন ইউজযা বিহি। যে মন্দ কাজ করে সে তার প্রতিফল ভোগ করবে। সূরা নিসা আয়াত নম্বর 123। তারা যে আগুন অন্যদের ঘরে লাগিয়েছে, আজ সে আগুনই নিজ ঘরে ফিরে এসেছে। হাদিসে এসেছে, জুলুমের শাস্তি দুনিয়াতেই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে। ইসরায়েলের জুলুমের এই পরিণতি আজ দাবানল ও অন্য দুর্যোগের মাধ্যমে সামনে আসছে। অন্যায়কারীর ধ্বংস অনিবার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জালিমকে সময় দেন, কিন্তু যখন পাকড়াও করেন তখন রেহাই দেন না। ইসরায়েল সময় পাচ্ছে, কিন্তু ধ্বংস যখন আসবে তখন তা অব্যাহত ও ভয়ানক হবে। আজ ইসরায়েল নিজেই সেই আগুনে জ্বলছে, যেটা তারা এতদিন গাজার শিশুদের ঘরে লাগিয়েছে। কিন্তু এই আগুন কোনো সাধারণ আগুন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক সংকেত। যখন জুলুম সীমা ছড়ায় তখন আল্লাহর বিচার নেমে আসে, কখনো তা দাবানল রূপে, কখনো ভূমিকম্প, দুর্ভিক্ষ কিংবা পরাজয়ে। তাই আজকের এই আগুন দেখে আনন্দ নয়, বরং আল্লাহর ভয়, তার বিচার এবং সত্যের বিজয়ের প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় হওয়া উচিত। গাজার নির্যাতিত মানুষের পক্ষ থেকে আমরা বলি, ইয়া আল্লাহ, যিনি আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা করেছিলেন, সেই আগুন তুমি জালিমদের জন্য করে দাও ধ্বংসের মাধ্যম। হে আল্লাহ, পৃথিবীর প্রতিটি জুলুমের বিচার তুমি করে দাও, আর গাজা ফিলিস্তিনের নিপীড়িত ও ভাই বোনদের তুমি মুক্তি দান করো। সত্যের দিশারি থেকে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায়ের পক্ষে কণ্ঠস্বর।